নমস্কার বন্ধুরা, আজ 23শে মার্চ 2024। আবারও আমরা বনসাইয়ের আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই বনসাইয়ে ভিডিওতে আমরা কি কি জানবো সেটা জেনে নেওয়া যাক। এই বনসাই আমরা প্রুনিং আর ওয়্যারিং কেমন করে করতে হয় আর কিছুটা রিপোর্টিং কেমন করে করতে হয় শীতের শেষে, সেটা আজকে এই ভিডিও থেকে জেনে নেব। পাশে যে গাছটি রাখা আছে এর পাতা দেখে আপনারা আশা করি চিনতে পারছেন, এটা পাকুড় গাছ। তখন 2001 সাল নিছকি বনসাই করার জন্য পাশের বাড়ির পাশেই একটা সুপারি গাছের কত জায়গা থেকে একটা ছোটই একটা ব্রাঞ্চের একটা গাছ সংগ্রহ করেছিলাম। তারপর থেকে এটাকে লাগিয়ে রাখা হয়েছে যত্নে অযত্নে, আজকে গাছটা এই পজিশনে এসছে। এর আগেও একবার 2018-19 নাগাদ একবার আমি হার্ড ওয়্যারিং করেছিলাম। সেই হার্ড ওয়্যারিংয়ের ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে রাখবো, দেখতে পাবেন আপনারা। এখন বেসিক্যালি সেই হার্ড ওয়্যারিংয়ের পর আজকে এই পজিশনে এসে পৌঁছেছে। আর আরও কিছু জায়গাতে আজকে ওয়্যারিংয়ের কাজ বাকি আছে, ওয়্যারিং করব এবং প্রুনিং করার আছে। সেই প্রুনিং করে গাছটাকে আজকে ফাইনাল ট্রিটমেন্ট করব। দেখে নেওয়া যাক সেটা কিভাবে করব। যেমন বললাম ভিডিওতে, আমরা যখন প্রুনিং করব, প্রুনিংয়ের জন্য যে বেসিক উপকরণগুলি লাগবে তাতে এই কাটারটা লাগবে, কাটার একটা যে কোনো কাটার লাগবে, একটা ব্লেড লাগবে, আর ওয়্যারিংয়ের জন্য এই অ্যালুমিনিয়াম ওয়্যারগুলো লাগবে। গাছ যেহেতু একটু হার্ড আছে সেহেতু আমি মোটা অ্যালুমিনিয়ামের তারগুলো ব্যবহার করছি। বেশ কিছুদিন শীত থাকার জন্য গাছটাতে সেরকম পরিচর্যা করা হয়নি, ছাদেই ছিল। ছাদে মরসুমি ফুলগুলো লাগানোর জন্য এই গাছটাকে নিচে আমাকে করতে হয়েছিল। সেই জন্য গাছের গোড়াটাতে বেশ অগোছালা হয়ে আছে। এই আগাছা যেগুলো জন্মেছে সেগুলোকে আমাকে আলাদা করে নিতে হবে। এবং মস যেটা আছে, মস এই আপনাদের দেখতে পাবেন যে এর উপর একটা মসের লেয়ার আছে, ওই মসের লেয়ারটা জল কম থাকার জন্য কমে গেছে। এই লেয়ারটাকে আমাকে সবকিছু মাটি দেওয়ার পরে আবার এটাকে প্রতিস্থাপন করে দিতে হবে। এই মসের লেয়ারগুলোকে আমি উঠিয়ে আস্তে আস্তে আলাদা জায়গায় রাখবো, পরে আবার ওটাকে প্রতিস্থাপন করে দেবো। প্রথমে আমি যে গাছগুলো হয়ে গেছে সেগুলোকে উবড়ে দিচ্ছি। এরপরে মসের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমাকে তুলে রাখতে হবে এবং আবার মাটি এবং সার দেওয়ার পরে আবার ওটাকে যেমন ছিল মাটি, মসের লেয়ারটা আমরা বসিয়ে দেবো। যে শিকড়গুলো উপর দিকে উঠে গেছে সেই শিকড়গুলোকে আমাকে কেটে বাদ দিতে হবে। যেমন এইখানে একটা শিকড় মাটির উপরে চলে এসছে অন্যভাবে, তো সেটাকে আমাকে কেটে বাদ দিতে হবে। এই শিকড়টি উপর থেকে ছিল সেই জন্য আমি এটা বাদ দিলাম। বাকি দেখুন, এই দেখুন এটা পটের উপর থেকে নিচে নেমেছে, এটাকেও কেটে বাদ দিতে হবে। এইবারে মাটির উপরের যে লেয়ারটা আছে সেটাকে আস্তে করে তুলে নিতে হবে, কারণ এটাতে মস আছে। এই মসের একটা লেয়ার আছে। এই লেয়ারটি মাটি ঠিক করে আবার দেওয়ার পরে এটাকে আবার উপরে উপরে বসিয়ে দিলে মসের লেয়ারটা গাছের গোড়াতে দেখতে সুন্দর লাগে এবং ময়েশ্চারও ধরে রাখার জন্য এক বিশেষ ভূমিকা পালন করে। সেই জন্য আমি মসের এই লেয়ারটাকে আস্তে আস্তে করে তুলে নেব। এবং লাস্টে প্রুনিং এর পরে আবার এটাকে বসিয়ে দেওয়া হবে। এবারে দেখে নেওয়া যাক প্রুনিং কিভাবে করব। প্রুনিং করার ক্ষেত্রে যদি আমি যে কোনো একটি ডালটা ধরি, তাহলে ডালের যে অংশগুলি বেশি আগে চলে গেছে, যেগুলো বেশি বেড়ে গেছে, সেগুলোকে আমাকে কেটে নিতে হবে। হার্ড প্রুনিং করতে যাচ্ছি, অত মায়াদা করলে হবে না, আপনাকে কেটে নিতে হবে। এবং যদি আপনি পরিমাণ মতো জল দেন, ঠিক আগের
অবস্থার থেকেও ভালোভাবে গাছ গজিয়ে যাবে এবং আগের থেকেও দেখতে সুন্দর হয়ে যাবে। দেখুন আমি কোথা থেকে প্রুনিং করছি, আপনাদের যদি দেখানো যায় তাহলে এই এই যে পাতাটি আছে পাতাটির ঠিক উপর থেকে, সেক্ষেত্রে কি হবে, এই পাতার এইখান থেকে একটা নতুন আবার ডগ গজাতে পারবে, এবং একটা নয়, এই পাতাটি এবং ওর উপরে পাতাটি দুটো জায়গা থেকে দুখানে ডগ গজাবে। যে কোনো জায়গাতে আপনাদেরকে যদি দেখাই, দেখুন আমি এখান থেকে কেটেছিলাম, একটা জায়গা কাটার পরে তিনটে তিনটে জায়গা বেরিয়েছিল, এবার তিনটেকে আবার কেটেছি, পাঁচটা হয়েছে। তো এইভাবেই আমি একটার পর একটা কেটে নেবো, প্রত্যেকটি ডগা কাটবো। বেশ বড় এটি, এটা কেটে নেবো। নিচ থেকে যেটা গজিয়েছে সেটাকে রাখাই যাবে না। এই যে ডগাগুলি কেটে নিতে হবে। এইটি মূল মূল কাণ্ড। এখানে কাণ্ড থেকে আমি যদি ব্রাঞ্চ দেখাতে চাই তাহলে কিন্তু গাছের গোড়াতেই যে ব্রাঞ্চেস হয়েছে নতুনভাবে সেগুলো কোনোভাবেই রাখা যাবে না, কারণ আমি এই যে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ, সেই মেন ব্রাঞ্চের উপরে কিছু শাখা প্রশাখা রাখতে চাই। সেই জন্য এই জায়গাটাতে আমি পাতা রাখবো, এই জায়গাটা গাছের মেন বডি যাতে ভালোভাবে ভিজুয়ালাইজ হয়, সেই জন্য মেন বডিতে কোনো জায়গাতেই কোনো গাছের কোনো নতুন শাখা আমি নেব না। তাহলে কি হবে, তাহলে মেইন যে বডিটা সেটা ছাড়া দেখা যাবে না, অন্য জায়গাটা দেখা যাবে না। সেই জন্য আমি এই জায়গাটাতে একটাও রাখবো না, শুধু পাতা এই জায়গাটাতে থাকবে, বডিতে কোনো জায়গাতে কোনোভাবেই পাতা থাকবে না। দেখুন বন্ধুরা, গাছটা প্রুনিং করে আপনাদের মনে হবে যে এত অবিচার করে কাটা হলো। আমি এই পরিমাণ টোটাল পাতা গাছটা থেকে কেটে নিয়েছি, একটিও নতুন এই ব্রাঞ্চে ধরুন আপনি যদি দেখতে চান একটাও নতুন পাতা রাখিনি, সম্পূর্ণ কেটে দিয়েছি। এইখানে একটা রেখেছি, এটা ওয়্যারিং করবো বলে, এটা ওয়্যারিং হবে, এটাও এবং এটা, যেগুলো রেখেছি সেগুলো ওয়্যারিং হবে, বাকি সমস্ত পাতা আমি ফেলে দিয়েছি। কারণ শীতের পরে গাছ পাতা ফেলার পরে একটা লম্বা হওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্য আমাকে গাছটাকে প্রথমে কেটে নিতে হবে। কেটে নেওয়া অংশে ব্রাইটক্স বা যে কোনো আপনি কপার অক্সাইড দিয়ে এই অংশটা শোধন করতে হবে, নাহলে এখান থেকে ড্রাই আউট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। বাকি গাছটাতে যেখানটাতে আমি মেন ব্রাঞ্চ, যদি মেন আমি কাণ্ড দেখি, মেন কাণ্ড আমি এখান থেকে 1 ফুটের মতো রেখেছি। 1 ফুটের পরে সম্পূর্ণটা বেরিয়ে যাওয়ার জন্য 6খানা ব্রাঞ্চ নিয়েছি, 1 2 3 4 5 6, আর এইগুলো সাইড ব্রাঞ্চ। আর একদম উপরটাতে রাখার জন্য আমি আর একটা মেন ব্রাঞ্চ রেখেছি, যেটা উপরে যাবে, একদম সম্পূর্ণ টপে যাবে, টপে গিয়ে একটা ছাতার মতো আকার ধারণ করবে, নিচে একটা লেয়ার হবে এবং টপে গিয়ে আরেকটা লেয়ার হবে। সেই জন্য এইটাকে আমি মেন উপরে রাখার জন্য উপর পর্যন্ত নিয়ে এসেছি, আর বাকিটা সাইড সাইড ব্রাঞ্চ হবে বলে সাইডে সবগুলো নিয়েছি। এবারে আমি এই যে যেগুলো ছেড়ে দিয়েছি, যে কাণ্ডগুলো ছেড়ে দিয়েছি, সেটাতে আমাকে ওয়্যারিং করতে হবে। ওয়্যারিং কেমন করব সেটা আপনাকে দেখাচ্ছি, আর ওয়্যারিং করার পরে কেমন আসছে সেটাও আপনাকে দেখাচ্ছি। যে অংশগুলো ড্রাই আউট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেইগুলোকে আমি একটা পুরনো ব্রাশের সাহায্যে ঘষে ঘষে সেগুলোকে বের করে দেবো। আর সম্পূর্ণ গাছটিকে একবার এইরকম ঘষে দেওয়ার ফলে যে পোকা বা যারা কাণ্ড ক্ষতকারী যে সমস্ত পোকাগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে বেরিয়ে যাবে, এবং একটা পলিশিং সাইন এসে যাবে কাণ্ডতে, যেটা দেখতে পরবর্তীকালে খুবই সুন্দর লাগবে। দেখুন এখন আমি ওয়্যারিং চালু করছি। এই অ্যালুমিনিয়ামের তারটি মেন কাণ্ডের সঙ্গে একবার পেঁচিয়ে নিয়েছি। এবার এই ব্রাঞ্চটাকে আমাকে ওয়্যারিং করতে হবে, তো এই ব্রাঞ্চটিকে এই ওয়্যারের সাহায্যে পেঁচিয়ে নেব। এই দেখুন পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানোর পর আমাকে যতটা রাখার আছে, কাণ্ডটাকে যেভাবে আমি রাখতে চাই সেইভাবে রেখে বাকিটা আমি কেটে দিলেই হয়ে যাবে। কাণ্ডটা যেরকম আমি বাঁকাতে চাই, দেখুন বেসিক্যালি এটা মাটির সমান্তরাল হয় যে কোনো বড় গাছ, সেই মতো আমি এটাকে মাটির সমান্তরাল রেখে একটু হালকা করে বেঁকিয়ে ওয়্যারিংটা আমি সম্পন্ন করলাম। দেখুন এটা যখন এখান থেকে ব্রাঞ্চিং হয়ে যাবে, এটা যখন বেঁকে যাবে, তারপর আমাকে এই ওয়্যারিংটা খুলে দিতে হবে। করে নিয়েছি, এবার এখান থেকে আমি কেটে দিলাম। আমি গাছের মেন যে ব্রাঞ্চটা এত দূর পর্যন্তই রাখতে চাই,
সেই জন্য এটা করলাম। এবার এটাকে আমি এই দিকে ধাপিয়ে এই দিকে রাখতে চাই, তো আমাকে সেইভাবে আমাকে এই দিকের মতো করে নিতে হবে। দেখুন এইটাকে আস্তে আস্তে হয়ে যাওয়ার পরে এটাকে গাছের সঙ্গে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিলাম। এবং এই দিকে একটুখানি পেঁচিয়ে দেখুন একটা শেপ দিলাম। এই দুখানা কাণ্ড হয়ে গেল ওয়ারিং। দেখুন বন্ধুরা, এইখান থেকে যে এরিয়াল রুটটা এসছে, এখান থেকে যে শিকড়টা এসছে, এটা এভাবে গিয়ে নিচে গেছিল, কিন্তু আমি এখানে এটা কেটে দিয়েছি। এখান থেকে এটা কেটে বের করে, যেহেতু আমি এই কাণ্ডটা আলাদা দেখাতে চাই, সেহেতু এটা আমি সম্পূর্ণভাবে এইখান থেকে এই ফোকরটার মাঝখান থেকে নিয়ে অন্যভাবে দেখাতে চাই। দেখুন কিভাবে আমি এটাকে প্রেজেন্ট করতে চাই সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। সম্পূর্ণ এটা যাতে আলাদা থাকে সেই জন্য আমি এটাকে এভাবে নিলাম। তাতে কি হবে, এই যে মেন ব্রাঞ্চের সঙ্গে এটা সম্পূর্ণ আলাদা থাকবে এবং দেখতে ভালো লাগবে। এই ব্রাঞ্চ, এটা মেন ব্রাঞ্চ আলাদা এবং সাইডের যে ব্রাঞ্চটা সেটাও আলাদা থাকবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। সেই জন্য আমি এটা সম্পূর্ণ কেটে রুটটাকে রিরুট করে নিলাম। দেখুন এখন কেমন লাগছে। বন্ধুরা, গাছটা প্রুনিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর একটাই বাকি আছে, এটাকে একটুখানি প্রুনিং করতে হবে। ওয়্যারিংও কমপ্লিট করেছি, এখানে 1 2 3 4টে ওয়্যারিং হয়ে গেছে, ফাইনাল একটা ওয়্যারিং। এই গাছটা যখন আমি তৈরি করি, এটা দেখুন এগুলো একটা হাইটে আছে, এটা সাইড ব্রাঞ্চের জন্য এই লেভেল, আর তারপরে মেন একটা টপের জন্য এই লেভেলটা আমি করেছি। তো যেহেতু মেন যে আপনার কাণ্ডটা ছিল একটা সাইডে হয়ে গেছে, সেই জন্য একটা ব্রাঞ্চ আমি ছেড়ে দিই প্ল্যান করি, যে যেহেতু একদিকে হয়ে গেছে সেই হেতু এটাকে অন্য একটা সাইডে এটাকে আমরা বাড়ানোর জন্য এই রুটটাকে এই কাণ্ডটাকে ছেড়ে দিয়েছিলাম, সেটা এতটা বড় হয়ে গেছে। তো সেটাকে আমি ফাইনালি ওয়্যারিং করব এবং এটাকে প্রুনিং করব। দেখুন কেমন করে করি। এবং এইখান থেকে এই ফাইনাল অবস্থায় এসছে গাছটি। দেখুন কেমন লাগছে আপনাদেরকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা গাছটি চিনতে পেরেছেন, আমার পুরনো দিনের বন্ধুরা যারা চিনতে পেরেছেন, তারা যদি তাদের কিছু মেমোরি থাকে এই ব্যাপারে, কমেন্টে লিখতে ভুলবেন না।